ওকে, টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন এই ভিডিওটি কেন বানানো হয়েছে। এটা সত্যি যে বিএস গ্লোবালের মেইলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা দালাল চক্র কাজ করতেছে বর্তমানে। সেই দালাল চক্র বর্তমানে যারা ইটালির ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট খুঁজছেন তাদেরকেই টার্গেট করা হচ্ছে, বিশেষ করে যাদের ইমার্জেন্সি মানে মনে করছে যে যারা মেল করে ইমেল পাচ্ছেন না বা রিপ্লাই পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এরা টার্গেট করে। ফেসবুক পেজ হোক, আবার যে কোনো মাধ্যম হোক, আপনার সাথে কন্ট্যাক্ট করে বা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেই কন্ট্যাক্ট অনুসারে তারা মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে, এসব যেসব মিথ্যা আশ্বাস দিয়ে থাকে এবং অনেক টাকা কিন্তু আপনাদের কাছে দখল করে নিতে পারে। একটা কথা বলে রাখি, মেল দিয়ে একমাত্র আপনি বা আপনার আন্ডারের যে মেলটা করা হয়েছে সেই মাধ্যমেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এর বাইরে কিন্তু এখন আর কোনো সিস্টেম নাই। এখন যদি বলেন যে আলাদা সিস্টেম আছে, সেই সিস্টেমের আন্ডারে গিয়ে আপনার কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনার ভালো হবে যে এইসব ধোঁকাবাজদের হাত থেকে বা দালাল হাত থেকে দূরে থাকা, 100 হাত দূরে থাকা। আপনি আজ হোক কাল হোক অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পাবেন। আমার বিগত ভিডিওগুলোতে সেটাই বলা হয়েছে। এখন আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, কারণ ধৈর্য ছাড়া এখানে উপায় নাই। বিকজ রিসেন্টলি এক গ্লোবালের যে নোটিফিকেশনটা দেখলেন বা যে তাদের ফেসবুক পেজে আপডেট করা হলো, সেখানে কিন্তু বলাই হয়েছে যে এত মানুষ অ্যাপ্লিকেন্ট 31শে মার্চে আবেদন করা হয়েছে। এখন এর যে গলতটা বলছে এটার পুরোপুরি দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। বিকজ একটা লোক 3 থেকে 4 বার মেল পাঠাইছে। কেন পাঠাইছে? ফার্স্ট ইমেল করছে, তারা রিপ্লাই পায়নি, এই জন্য সেকেন্ড ইমেল করছে, সেকেন্ড ইমেল হয়নি, এবং থার্ড ইমেল করছে। এইসব ব্যাপারে কিন্তু বারবারই বিএস গ্লোবাল বলে দিছে যে একবারই মেল করতে পারবেন। এখন এখানে ফ্যাক্ট হলো, দেখেন, মেইল আপনি করছেন, রিপ্লাই নাও পেতে পারেন, এটা কোনো বিষয় না। মেলটা সেন্ড হয়েছে কি না সেটা হচ্ছে বিষয়। আপনার মেলের কেন রেসপন্স আসছে না বা অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন কেন পাচ্ছেন না, এটার দায়িত্ব কিন্তু আপনারই। বিকজ আপনি কি করছেন, আপনি 31শে মার্চে মেল করছেন, সবার আসতেছে, আমারটা আসতেছে না, তো আপনি কী করলেন, আবার মেল পাঠালেন। তো সেটা কিন্তু আপনার ফার্স্ট যে ইমেলটা হয়েছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। কারণ হচ্ছে যারাই হোক অ্যাপয়েন্টমেন্টের কর্মকর্তা, তারা কিন্তু এখন মেল চেক করার মতো ম্যানুয়ালি চেক করে। যখন দেখে যে একটা মেল দিয়ে যখন সার্চ দেয় 3-4টা ইমেল, তখন তারা ভুলক্রমে হোক আর যাই হোক ওই প্রথম ইমেলগুলো ডিলিট করে দিতে পারে। তখন আপনি কী করবেন, আপনি কিন্তু একটা জটের মধ্যে পড়ে গেলেন। একটা মানে আপনার মেলটা অনেক লাস্টে আসলো, ওইটা আপনার রিপ্লাই পাবেন, অবশ্যই রিপ্লাই সবাই পাবে, কিন্তু সময় দিতে হবে। এখন বলা হয়েছে যে 25 মের আগে সব অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার করা হবে। এটা পসিবল না, কারণ হচ্ছে অলরেডি অনেক মেসেজ, অলরেডি ইমেল আরও করতেছে যারা নুনস্তা পাচ্ছে। তো মোটামুটি এটা ধারণা করে রাখতে 31শে মার্চে যারা পাঠাইছে তাদের চেষ্টা করবে তারা 25শে মের মধ্যে এগুলা দেওয়ার। তো আপনারা ধৈর্য ধরেন। আপনারা ধৈর্য না যদি ধরেন তাহলে আপনারা ওই আবার দালালের কাছে যেয়েন না। দালালদের হাতে কিছুই নেই। আমি বারবার বলছি, এখন যে নিউজ দেখেন ওগুলো আপনার করে কোনো কিছু লাভ নেই। আপনি মেল পাঠাইছেন মানে হচ্ছে আপনার নুলস্থা আছে, সেটার মেয়াদ কিন্তু কখনো শেষ হবে না। বারবার ইটালির রাষ্ট্রদূতও বলে দিছে এবং বিএফসির বিভিন্ন কর্মকর্তাও বলে দিছে যে আপনার নুলস্থার মেয়াদ কখনোই শেষ হবে না যদি আপনি মেল দিয়ে থাকেন। এখন আপনি যদি সন্দেহ করেন মেলে সেন্ড হয়েছে কি না, দেখেন মেল সেন্ড হবেই, কারণ সেন্ড যদি না হয় তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে সেটা সেন্ড হয়নি, তখন আপনি আবার পাঠাতে পারেন। কিন্তু আপনি মেল সেন্ড হয়ে বারবার পাঠাচ্ছেন, আপনি কিন্তু নিজেই ডিলিট করে ফেলতেছেন, নিজেই আপনার নিজের ফাইলটা ডিলে করে ফেলতেছেন। তো আপনি ট্রাই করবেন, আপনি ধৈর্য ধরেন। আমার ফ্রেন্ডরাও অনেকে পাঠাইছে, তো তারা পেয়ে গেছে। তো আস্তে আস্তে তারাও এরকম ফার্স্ট্রেটেড ছিল যে তাদের মেলে কেন রিপ্লাই আসতেছে না বা ডেটের কনফার্মেশন আসছে। তো আপনার ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আপনারা অবশ্যই মেল পাবেন। যাই হোক, যারা ইতালিতে আবেদন করে তারা একটু যদি পড়াশোনা কম করা হয় তাহলে কিন্তু এইসব ধান্দায় করতে পারে। তো এগুলা অনেকেই খুঁজে, অনেক দালালরা খুঁজে যে কিছু পাবলিক এরকম পাওয়ার যারা মানে অনেক পাগল হয়ে গেছে ইমেলের জন্য, তারা কী করে, একটা ইমেল ক্রিয়েট করে বিএস গ্লোবালের নামে। মনে রাখবেন, আপনার যেই ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে work.appointment@bsglobal.com, সেই ইমেলের মাধ্যমেই আপনার ইমেল আসবে। সো এইটার যদি চেঞ্জ দেখেন তাহলে মনে করবেন ভুয়া। আর আসলে দালালরা তো আপনাকে প্রতারণা করতেই পারে, তারা সৃষ্টি হচ্ছে এই কারণেই। ঠিক আছে, তো আপনারা এইসব ভিতরে যায়েন না, ভুলেও যাবেন না। আপনারা খালি ওয়েট করেন, ওয়েটই হচ্ছে আপনাদের জন্য মহা ঔষধ। এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ওয়েট করেন, সবাই পাবেন। বাই।